নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বেঙ্গালুরু এয়ারপোর্টের ভেতরের ছবিটা আপনাদের আরেকবার দেখাবো। কি বলুন তো, ভেতরকার ছবিটা না খুবই সুন্দর। এই যে দেখুন, আমরা বেঙ্গালুরুতে নেমে গেছি, আমাদের প্লেনটা ছুঁয়ে গেল। এবার আমি লাগেজ আনতে যাচ্ছিলাম, তখন দেখাচ্ছি। দেখুন বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর। এখানকার কি সুন্দর সুন্দর সিনারি করে রেখেছে ওরা, বিভিন্ন রকমের গাছ দিয়ে বেশ সুন্দর সাজিয়ে রেখেছে, দেখার মতো। এখানে আবার ছোট্টখাট্ট একটা পার্কের মতো করে দিয়েছে। দেখুন অনেক হাতি, গাছ গাছড়া দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আমার কেন, অনেকেই, সবাই দেখুন ওইখানে বসে বসে ছবি তুলছে, ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, যে যেরকমভাবে পোজ দিয়ে তুলে নিচ্ছে। আমার মেয়েও বসে পড়েছে একটু ছবি তুলবে, কারণ দেখে না এতটাই সুন্দর লাগছিল যে একটু তোলারই মতো ছবি। এবার এয়ারপোর্ট থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। দেখেছেন তো সাইড সিনগুলি কত সুন্দর, যেমন ভেতরটা তেমনি বাইরেটাও। এয়ারপোর্টের এরিয়াটা না বিশাল বড়। আর আমরা সাইডে দেখতে দেখতে যাচ্ছি। এখানে না সবাই দেখছি এরকম গাছ লাগিয়ে রাখে, যার যার বাড়ির সামনে বলুন, রাস্তাঘাটে বলুন, খুবই ভালো লাগে। ওদের ওইদিকের আবহাওয়াটা খুব সুন্দর। জানি না তার জন্যই কি আবহাওয়াটা আরও বেশি সুন্দর, যেহেতু গাছ প্রচুর, চতুর্দিকেই গাছ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গাছ লাগানো। আমাদের এদিকে তো রাস্তাঘাটে আবার অতটা গাছগাছরা নেই বললেই চলে। নেই মানে কি, নেই বললেই চলে। কিন্তু ওদের এদিকে দেখুন এয়ারপোর্টের এরিয়াটার ভেতরেই কত রকমের গাছ। বেশ ভালো লাগে আমার, না দেখে তো খুব ভালো লাগে যে এভাবে গাছ লাগিয়ে রেখেছে। সবুজ প্রকৃতির উপর সবার নজরটা আছে, তা দেখে খুবই ভালো লাগছে। এখন তো আমাদের এদিকে তো তাই গাছ কেটে ফেলে সবাই ফ্ল্যাট বাড়ি হ্যান ত্যান তুলে ফেলে, কিন্তু ওইদিকে দেখছি সবার বাড়ি হলেও বা আশেপাশে ঠিক গাছ লাগিয়েই রাখে। ভালো লাগে বেশ। দেখেছেন তো প্রচুর গাছ, মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই গাছ। আর এয়ারপোর্টের এরিয়াটা না খুবই বড়, বিশাল এরিয়া নিয়ে এয়ারপোর্টটা। এখানে না প্রচুর নারকেল গাছও আছে। আর ওদের এদিকে ডাবও পাওয়া যায়। নারকেল গাছ থেকে তো ডাব হবেই, আর সেই ডাবের জল খাওয়া সবার পক্ষেই উপকার। তাই ওইখানে ডাবের দামও কম। আমাদের এখানে যেমন 40-50 টাকা এক একটা ডাব, ওদের এদিকে না 25 টাকা, 20 টাকা, 30 টাকায় ডাব পাওয়া যায়। বেশ, আমাদের বোনের বাড়িতে তো ওদের বাড়িতে প্রায় প্রতিদিনই ডাব খাওয়া হয়। আর ডাব গাছও দেখলাম, নারকেল গাছ প্রচুর। আর নারকেলের জলটা খাওয়া যায়, আবার তার মানে নারকেল বলতে ডাবেরও জল খাওয়া যায়, নারকেলেরও জল খাওয়া যায়। ডাবের জলটা যেমন উপকার, তেমনি আবার নারকেল হয়ে গেলে একটু তার শ্বাসটা যে খাওয়া যায় না, সেই শ্বাসটাও বেশ ভালো লাগে খেতে। ভেতরের যে শ্বাসটা থাকে ওইটা থেকে আবার তেল হয়। অনেকে আবার সেইটা নিয়েও একটু ব্যবসা করে। এছাড়াও বিভিন্ন রকমের ফুল গাছ, পাতাবাহারি গাছ, অনেক কিছুই অনেকের বাড়ির সামনে আশেপাশে লাগানো আছে। দেখুন দেখতে দেখতে আমরা আবার বোনের বাড়ি চলেও আসলাম। ওদের বাড়িতেও না আমার বাবা, ওরা 7-8 মাস ধরে আছে, তো ওরা 2 মাসের জন্য গেছিল একটু ঘুরতে। ওর বোনরা রেখে দিতে দিতে 7-8 মাস হয়ে গেল। আমার বাবা আবার একটু ওদের বাড়ির সামনেটায় একটু কৃষিকাজের মতো করেছে, বিভিন্ন রকমের সবজির গাছ লাগিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে।